তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে একটা বিয়ে বাড়ি আছে, কিন্তু বর ছেলে বাড়িতে নেই, সবাই গেছে, সবাই মানে দুজনেই গেছে কলকাতাতে। ছেলের খেলা আছে তাই তো বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতেই হবে। সে হলো পাড়ার ভাই বলো, আর আমার বাড়ি জলও দেয়, যার জন্য আমার জীবন বেঁচে আছে আমাদের সকলের। তার বিয়ে আজকে, তো সেখানেই আজকে যাব। সেজেছি, বুঝতে পারছি না, বর নেই তো চুলটা ছাড়বো কি বাঁধবো। তো কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই বলবে। আর বর আর ছেলেকে একটু মিস করছি, মানে আমার বাবার বাড়ি সবাই যাবে আজকে, তো আমি তাদের সঙ্গে যাব বিয়ে বাড়িতে। কী কী করছি সেটা দেখাবো অবশ্যই, কার বিয়েতে যাচ্ছি, কি বউ কেমন, কি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এটা আমার ছোট বৌদি, আমি এখন বাবার বাড়ি চলে এসেছি। এটাকে সেজেছি কত। আমার মা, আমার ছোটদা আর ছোট বৌদি সকলেই মিলে আমরা এখন বিয়েবাড়ি চলে এসেছি। আর মা আগে সকালে যে বউ দেখে এসছে, ওর জন্য মা বউয়ের ওখানে যাবে না, একদম খাওয়ারে ওখানে যাবে। যেহেতু আমার মায়ের হাঁটতে একটু অসুবিধা, তাই বৌদি আর দাদা ধরে ধরে নিয়ে এলো। আর ঢুকতেই বৌদির সঙ্গে দেখা, এটা হলো পাড়ার বৌদি, মিষ্টি বৌদি। আমার ছোটোবেলার থেকে একই রকম দেখে আসছি বৌদিকে, মানে কোনোদিন বুড়ি হবে না। আমি বলি তুমি অমর হয়ে আছো একদম, মানে যেমন দেখেছি বৌদিকে তেমনই আছে। খুব ভালো একজন মানুষ। আর চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। এই দেখো নতুন বউ কত সুন্দর দেখতে হয়েছে, দেখো মিষ্টি বউ একটা। খুব ভালো লাগলো বউয়ের আপ্যায়ন দেখে, যে সবার সঙ্গে সুন্দর করে কথা বলছে, তো সত্যি ভালো লাগলো। আর বউয়ের যে ননদ, সে হয় আমার বান্ধবী, তো তাকে গিফটটা দিয়ে বলা হচ্ছিল বর কোথায়, কানে কানে বললো আশেপাশেই আছে দিদি। তো এই হলো বান্ধবী আমার, ওর ননদ, মানে নতুন বউয়ের ননদ। ছোট থেকে একসঙ্গে আমরা বড় হয়েছি। মৌসুমি তার নাম। তো সত্যিই খুব ভালো হয়েছে। আর মৌসুমি সাজিয়েছে নতুন বউকে, মিষ্টি সাজিয়েছে। আর ইতিমধ্যে বরের সঙ্গে দেখা, বরের সঙ্গে একটু ছবি তুলে নিলাম। এই যে হলো টিঙ্কু বাবু, আমাদের থেকে অনেক ছোট টিঙ্কু, অনেক ছোট। সেই টিঙ্কুর আজকে বিয়ে। আর এখানে আমার দুই দাদা বলছি, বড়দাও এসছে। ছোটদার বৌদি ফটোশ্যুট করে নিল একটু নতুন বউয়ের সঙ্গে। এবার বান্ধবী আমাকে নিয়ে এসছে নাচার জন্য, কিন্তু আমার তো কপিরাইট পড়ে যাবে, এর জন্য আমি মিউজিকটা দিতে পারছি না। এটা হলো নীলিমাদি, ওর নতুন বউয়ের ননদ। আর সত্যি খুব আয়োজন সুন্দর করেছে, খুব সুন্দর করেছে, মানে মন ভরার মতন একটা আয়োজন, ভাল লাগলো বেশ। আর আমি এখন কোলে নিয়েছি একটা মিষ্টিকে, দেখো মিষ্টিও দু হাত তুলে নাচছে, ওর মা নাচতে ব্যস্ত, তাই আমি প্রথমে চিনতে পারিনি যে এটা একটা দাদার মেয়ে, তো পরে বুঝতে পারলাম। এইটা আমার ছোটদা, আর আমিও একটু নেচে নিলাম, একটু মিউজিক দিব, ভাল লাগবে তাহলে শুনতে তোমাদের। চলো। এখন চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, আমরা সবাই বসে গেছি, মাও খেতে বসে গেছে। আর পাড়ার সব মানে চেনা জানা মানুষগুলো বসে পড়েছে। এই যে এটা হলো বৌদি, যার বাড়ি আয়োজন করেছে খাওয়ার প্যান্ডেল। এই বৌদির বাড়িতেই আমরা আগে শিব পুজোর অঞ্জলি দিতাম, তো সেই জিনিসগুলো খুব মিস করি। পাড়ার কাকিমারা বলো, বৌদিরা বলো, সবাই বউকে দেখতে এসছে, খুব ভালো লাগলো। আর আমার সঙ্গে আরেকজনের দেখা, এটাও পাড়ার বৌদি বলো, ভাইয়ের বউ বলো, বা বন্ধুর বউ বলো, তার সঙ্গেও দেখা হয়, মানে মোবাইলে কথা হয়, কিন্তু সামনাসামনি দেখা খুব কমই হয়। ইতিমধ্যে চলে এসেছে হলো কন্যাযাত্রী, দেখো কত মানুষ। আর এটা হলো নতুন বউয়ের ভাই, মানে ভাই বোনের মুখের একই রকম দেখতে। এখন হলো খেয়ে দিয়ে বাড়ি ফেরার পালা। এখন রাত 11টা বাজে, আমি আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। আমার মা বললো দাদা দিয়ে আসবে, আমি বললাম না, যেতে পারো। আজকে ভারত জিতেছে যেহেতু আনন্দ, লোকজন অনেক বাইরে, অতটা ভয় নেই আজকে। চলো, চলে এসেছি বাড়ি। এটা হলো আমার, এই বালির পাশ দিয়ে আমার বাড়ি যেতে হবে। আর এটা হলো লোকজন আছে। বাড়ি চলে এলাম। খুশির খবর যে ছেলেও জিতে গেছে আর ইন্ডিয়াও জিতে গেছে। ভারত মাতা কি জয়, হিপি হুররে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। শুভরাত্রি সবাইকে।